নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম বেশ অনেক কদিন পরেই। দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়েও গেল, পুজোও শেষ প্রায়। পুজোর আগে সেই আপনাদের সাথে গল্প করেছিলাম, তারপর একদম চলে এলাম লক্ষ্মী পুজো শেষ। তারপরে অ্যাকচুয়ালি এতটাই ঘোরাঘুরি হয়েছে, তার জন্য প্রচুর শরীর খারাপ, ঠান্ডা ভীষণভাবে লেগে গেছে, হয়তো আপনারা গলা শুনে বুঝতেই পারবেন। প্রায় অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে সেরকমভাবে আর কিছু শেয়ার করা হচ্ছে না, সেরকমভাবে আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ হচ্ছে না। ভাবলাম এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, প্রায় পুজোর আগের ভিডিও, ভাবলাম অনেক দিন হয়ে যাচ্ছে আপলোড করি, আপনাদের সাথে গল্পও হবে, আড্ডাও হবে। আর বাড়িতে এখন প্রায় লোকজন চলে গেছে, বাড়িতে আমি এখন একাই। শরীরটা বেশ কয়েকদিন খারাপ ছিল, যার জন্য সেইভাবে আর করে ওঠা হয়নি। আজকের একটু ফাঁকা আছি, মনে হলো আপনাদের সাথে একটু গল্পও হবে, তাই চলে এলাম ভিডিওটা নিয়ে। ভিডিওটা ঠিক পুজোর 2-3 দিন আগের ভিডিও। গেছিলাম বাপের বাড়ি, আপনাদেরকে তো দেখিয়েছিলাম, ওই ব্লগ আপনাদেরকে তো শেয়ার করেছিলাম। বাড়ি গিয়ে বাবা মাকে জামা কাপড় দিয়েছি, তারপর ওই বাড়ির জন্য, শ্বশুর বাড়ির জন্য জামা কাপড় কিনে এনেছি, সেটা তো ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু টুকটাক কয়েকটা সাজগোজের জিনিস বাকি রয়েছে। তারপরে আমাদের বাড়ির ছোট সদস্য, যে আমার বড় ননদের ছেলে, ওর জন্য একটা জামা প্যান্ট কিনবো, তাই জন্য ভাবলাম আজকের মাকে নিয়ে একটু বেরোই। আমার মা আর ওই বাড়ির আমার শাশুড়ি মা দুজন মিলে আজকের যাব বেহালা। বেহালা মার্কেটে একটু বাজার শপিং করব। মেয়েরা মানেই তো জানেন, যতদিন না পুজো বলুন বা বিয়েবাড়ি বলুন বা কোনো অনুষ্ঠান বাড়ি যদি সামনেই থাকে, তাহলে কেনাকাটির যেন শেষই হয় না। বা কোথাও ঘুরতে যাওয়া এই ধরনের কিছু থাকলে কেনাকাটি যতদিন না সেই দিনটা আসছে, ততদিন অবধি যেন কেনাকাটি লেগেই থাকে। আর পুজো বলে কথা, কেনাকাটি না করলে হয়? তো সেই টুকটাক কেনাকাটি করলাম, করে মোমো খেলাম দুজন মিলে, 3জন মিলেই খেলাম। মা অতটা পছন্দ করে না, যার জন্য 2 প্লেট নিয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। মা আজকের গেছে আমাদের দেশের বাড়ি মেদিনীপুর, আমাদের নিজেদের গ্রামের বাড়ি মেদিনীপুর। আমার বাবার নিজস্ব বাড়ি, মায়েরও নিজস্ব বাড়ি, দুজনেরই গ্রামে বাড়ি হচ্ছে মেদিনীপুর। আমার এই সব কিছু আনন্দর মাঝখানেও একটা দুঃখের খবর, সেটা হচ্ছে আমার বড় পিসিমণির তার শাশুড়ি মারা গেছে, যার জন্য ওখানেই গেছে। আমি বাড়িতে আজকে রয়েছি, যার জন্যেই মেন এই কারণের জন্যেই এসেছিলাম। মা যেহেতু দেশে যাবে, আমাদের একটা ছোট্ট দোকান আছে, আপনাদেরকে পরে একটা ভিডিওতে অবশ্যই দেখাবো আমাদের দোকানটা, মুদিখানার দোকান, গ্রসারি শপ। তো ওই জন্য বাড়িতে বাবা আর ভাই থাকবে। আমি যেহেতু ওখান থেকে বোম্বে থেকে এসে গেছি, ভাবলাম মাকেও একটু হেল্প করে দেওয়া যেতে পারে, তার জন্য এই বাড়িতে এসেছি থাকবো বলে। একটু টুকটাক রান্না বান্না করব, ঘরের কাজ, তারপরে তো সারাদিন থাকবো, যার জন্যই মা বেরিয়ে গেছে। আর আমি যে সকালবেলা উঠে ম্যাগি খেয়ে নিলাম দুজন মিলে, আমি ভাই দুজন মিলে খেয়েছি। আর করব আজকে মাংসর তরকারি আর একটু ভাজা, কুন্দলি ভাজা করব, ব্যাস এইটুকুনি হবে। তাই জন্য সকাল সকাল প্রথমেই সবজিটা কেটে রান্নাবান্না প্রথমেই কমপ্লিট করে নিয়েছি। সামনেই পুজো, মা আমাকে বলেছিল যে একটুখানি ঠাকুরঘরটা পরিষ্কার করে দিস তো। তাই ভাবলাম আজকে ঠাকুরঘরটা সুন্দর করে সাজাবো। আমাদের ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর, ছোট্ট জায়গার মধ্যে কিন্তু অনেক ঠাকুর রাখা রয়েছে। অনেক বিয়ের আগে যখন ছিলাম, মাঝে মধ্যেই আমি ঠাকুর দিতাম, বেশিরভাগটাই ঠাকুর দেয় মা বা ভাই, আমরা সবাই মিলে একসাথেই ঠাকুর সন্ধে দিই বা পুজো দিই, সবাই মিলেই দিই, সবাই দেয়, মা দেয়, কখনো বাবা দেয়, কখনো আমি, কখনো ভাই। এই যে আজকে আমি এসেছি, আজকে অনেক দিন পরে আমার ঠাকুর ঘরটাকে দেখছিও, বেশ ভালো লাগছে। আর তার সঙ্গে কত ঠাকুর দেখতে পাচ্ছেন, তাই আজকে ভাবলাম প্রত্যেকটা ঠাকুরকে আজকে খুব সুন্দর করে পরিষ্কারও করব, আর তার সঙ্গে ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। কারণ সামনেই আর 2-3 দিন পরই পুজো, তাই আমরা তো সাজবো, সে তো অবশ্যই, তার সঙ্গে একটু ঠাকুরদেরকেও না করে ভালো করে না সাজালে হয়। তাই জন্য ওনাদেরকেও সাজাবো বলে আজকে তাড়াতাড়ি আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি।
রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান টান করে নিয়েছি, করে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ আমাদের পিতলের লক্ষ্মী নারায়ণ আছে, ওনাদেরকে স্নান করাতে হয়, গোপাল রয়েছে, গোপালকেও স্নান করাতে হয়। স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাতে অনেকটাই সময় লাগে, যার জন্য একটু হাতে সময় নিয়েই আগে এসেছি উঠে। তার মধ্যে বাড়িতে ভাই রয়েছে, কিন্তু ভাই যেহেতু দোকানে, আপনাদেরকে তো দেখাইনি, পরে একটা ব্লগে দেখাবো আমাদের দোকানটা। ওই যে দূরে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছেন, ওই গণেশ ঠাকুরটা একজন আমাদের এই পাড়ার মধ্যেই একজন মাথায় করে মাটির জিনিস বিক্রি করতে এসেছিল, তখনই নিয়েছিল ওই গণেশ ঠাকুরটা। কি সুন্দর না, অনেক বছর হয়ে গেল, প্রায় 10-12 বছর হয়ে গেছে। আমি তখন অনেক ছোট ছিলাম, তখন এই গণেশ ঠাকুরটা নিয়েছিল। তার পাশে ওই যে সরস্বতী ঠাকুর, আগে আমাদের বাড়িতে সরস্বতী পুজো প্রত্যেক বছর হতো, আর প্রত্যেক বছর তার আগের বছরের প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হতো। এখন বেশ কয়েক বছর হয়েছে এই প্রতিমাকেই রাখা রয়েছে, এই প্রতিমার উপরেই জল মিষ্টি দেওয়া হয়, এতেই পুজো করা হয়, এটা আর বিসর্জন দেওয়া হয় না। পাশাপাশি আরও অনেক ঠাকুর রয়েছে, যেগুলো একসাথে না কেনা হলেও ছোট থেকে আমি প্রত্যেকটা ঠাকুরকে, কোনো ঠাকুরই নষ্ট হয় না বা ফেলা যায় না, এরকম কোনো ঠাকুর নেই। এই করে করেই এতগুলো ঠাকুর একসাথে জমাট হয়েছে। আর এই জায়গাটা, এই যে আমাদের এই ঠাকুর ঘরটা তৈরি হয়েছে ওই 3-4 বছর আগেই। তার আগে ঘরের মধ্যেই ঠাকুর রাখা হতো, ঘরের এক সাইডে উঁচুতে রাখা হতো ঠাকুর। এখন এই 3-4 বছর মতন হয়েছে ছাদের উপরে একটা ছোট্ট জায়গা করে সেখানে ঠাকুরগুলোকে সুন্দর করে রাখা হয়। খুব ভালো লাগে আমার এই ঠাকুর ঘরে আসতে। তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হলো না তোমরা কেমনভাবে পুজো কাটালে। আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমনভাবে পুজো কাটিয়েছো। আমি তো বেশ ভালোভাবেই পুজো কাটিয়েছি, কিন্তু পুজো কাটিয়েছি এই যে নমুনা, যে শরীর খারাপ হয়ে গেছে। রাত জেগে জেগে ঠাকুর দেখেছি, সারা রাত, প্রায় 4 দিন ঠাকুর দেখেছি সারা রাত জেগে। আইসক্রিম খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে অনেক ছোট ছোট খাওয়ার, ফুচকা, ঘুগনি, আরও অনেক কিছু খেয়েছি। বাইরে প্রচুর ঘুরেছি, খুব মজা হয়েছে। তার সঙ্গে এই যে অল্প একটু শরীর খারাপও বাদিয়ে রেখেছি। আর অনেক অনেক জায়গায় ঠাকুর দেখেছি, যেগুলো আমার শর্টসে ছাড়া রয়েছে, যদি চাও তোমরা অবশ্যই দেখতে পারো। প্রচুর জায়গায় প্রচুর ঠাকুর দেখেছি। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কদিন ধরে ঠাকুর দেখেছো সেটাও আমাকে জানিও, যে কখন ঠাকুর দেখতে বেরিয়েছো। আমি তো প্রচুর ঠাকুর দেখেছি, তার জন্য শরীরটাও খারাপ হয়ে গেছে। আর তোমাদের তো সেইভাবে ব্লগ ভিডিও আমি আপলোড করতেই পারিনি, শর্টস ছেড়েছি প্রচুর, তোমরা অবশ্যই দেখতে পারো, কিন্তু ব্লগ ভিডিও সেইভাবে আপলোড করতে সময় পাইনি। সারা দিন বলতে গেলে ঘুমিয়েছি। আর অনেক দিন পর এসেছি বাড়িতে যেহেতু, যার জন্য প্রত্যেকের সাথে আনন্দ, আড্ডা, মজা, এইগুলো করতে করতেই এমন সময় চলে গেছে যে বুঝতেই পারিনি। এতটাই ভালো সময় যাচ্ছে কি বলবো। বাড়িতে প্রত্যেকের সাথে, শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে বাপের বাড়িতে এলে এখানে মা, বাবা, ভাই, সবার সাথে সময় কাটাতে কাটাতে, আবার ওই বাড়িতে গেলে ওই বাড়ি জয়েন্ট ফ্যামিলি, প্রত্যেকে রয়েছে, দাদা, দিদি, তারপরে জামাইবাবু, একটা ছোট্ট পুচকে রয়েছে, তারপর ননদ, সবার সাথে সময় কাটাতে কাটাতে সময়টা যে কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, ওখানে থাকলে, বোম্বে থাকলে যেহেতু একা একা থাকি, তাই জন্য সময়টা ঠিক কাটতে চায় না। আর এখানে এতজন সঙ্গে রয়েছে আর এতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, তাই সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এই সব কথা বলতে বলতে, আনন্দ মজা করতে করতে, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি তোমাদেরকে বলবো শুভ বিজয়া দশমী। তোমরা কেমনভাবে বিজয়া কাটালে, পুজো কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যেন প্রত্যেকের পুজো খুব ভালোভাবে কাটুক, সেটাই আমি চাই। কালকেরে মা গেছিল দেশের বাড়িতে, আজকেরে আসবে বাড়িতে, ওই সন্ধ্যেবেলা নাগাদ ঢুকে যাবে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে মা গেছিলো পিসিমণির বাড়িতে, ওই কাজের অনুষ্ঠান ওইতেই গেছিলো।
তো আজকে চলে আসবে, তাই আমি ঝটপট এই যে কাজগুলো শেষ করে নিয়ে খেতে বসে যাব। খাওয়া দাওয়া করে তারপর সন্ধেবেলা আবার যাব ওই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। কারণ প্রায় হয়ে গেল 1 সপ্তাহ মতন আমি এখানে আছি। বোম্বে থেকে বাড়ি আসার পরের দিনই আমি চলে এসেছিলাম এখানে, কারণ মা যাবে। তারপরে মায়ের সাথে অনেক দিন দেখাও হয়নি, যার জন্য আগেই বাড়ি এসে বাবা মার সাথে দেখা করেছি, তবেই কি একটু যেন শান্তি পেলাম যে কতদিন পর মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের সাথে তো আগের দিনই দেখা হয়ে গেছে, কারণ ভাই ছিল ওই বাড়িতেই। তারপরে পাশের বাড়ি এক বোন দেখা হয়েছে, সবাই এসে জিজ্ঞেস করছে কেমন আছো। খুব ভালোও লাগলো সবার সাথে দেখা হয়ে। তারপরে তো প্রায় অনেক দিন হয়ে গেল। এখন যেহেতু দূরে থাকি, তাই জন্য শ্বশুর বাড়িও এখানে, বাপের বাড়িও এখানেই, তাই দুটো বাড়িকে একসাথেই দেখাশোনা করতে হবে, তাই দুটো বাড়িকে একসাথেই সময় দিতে হবে। তাই জন্য এখানে কিছুদিন আর ওখানে কিছুদিন, আবার এই করতে করতেই সময় হয়ে যাবে বাড়ি যাওয়ার। তাই এখন যাচ্ছি ওই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। রাস্তাগুলো কি সুন্দর সাজিয়েছে, তাই না? এটা ছিল পঞ্চমীর আগের দিন, চতুর্থী, সেই দিনকারে বাড়ি যাচ্ছি। শুক্রবার ছিল, বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে ভাবছি একটু ফল নেবো। আমারও একটু শরীরটা খারাপ হয়েছে, তাই মা বলছিল, বলে ফুচকা টুচকা খেতে হবে না, বাইরের জিনিস, কলকাতায় আসলে ফুচকা খাবো না এরকম কি হয়? তাই মা বলছিল কদিন পর তো সেই ঘুরতেই বেরোবি, তখন বাইরের জিনিস খাবি, এখন আমি তোকে একটু ফল কিনে দিই, ওইটাই খা। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে আমাদের স্কুলের সামনের মাঠের প্যান্ডেল। আমি পড়েছি 11-12 ব্রজমোহন স্কুলে, সেইখানের মাঠের সামনে এই প্রচুর খেলাধুলা করেছি। সেই মাঠেই পুজো হয় প্রত্যেক বছর। তো সেখানেই এই প্যান্ডেলটা হয়েছে, দেখতেও এসেছিলাম পরে। বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, ভালোও লাগছিল দেখতে। তারপরে এখানে অটো থেকে নেমে ফল টল মা একটু কিনছিল। তারপর আবার এই বাড়িতেও আমার মা যাচ্ছে ওই বাড়ির, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমাকে, আমার বরকে, সবাইকেই জামা কাপড় দিতে যাচ্ছিল পুজোর জন্য, যার জন্য মা আর ভাইও আমার সাথে এসেছে। এই যে এই বাড়িতে চলে এসেছি আমি। আমাকে দেখছো কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার পাড়ার একটা বোন, ও এসেছিল, দেখা হয়েছে। ও বলল দিদি দাও তোমার হাতে মেহেন্দি পরিয়ে দিই। তো ও পরিয়ে দিয়েছিল। তো ওই অবস্থাতেই এই বাড়িতে চলে এসেছি। এই যে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, পাশেই আমার হাজব্যান্ড বসে আছে, আমার ভাই, আমার মা, সবাই বসে গল্প করছে। তো মা নিয়ে এসেছে ওই বাড়ি থেকে জামা কাপড়, ওগুলোই দেবে এই বাড়িতে। আর তার সঙ্গে এই বাড়ির সবার জন্য যেসব জামা কাপড় আমি কিনেছিলাম, সেটা আমি যেদিন এসেছি সেই দিনকারে পরের দিনের সকালেই দিয়ে তারপর আমি আমার বাপের বাড়ি গেছিলাম। কারণ হয়তো ভেবেছিলাম পঞ্চমী হয়ে যাবে, তখন হয়তো আমি বাড়ি আসবো, এই বাড়িতে হয়তো আসবো, অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আগে থাকতেই আমি প্রত্যেককে জামা কাপড় দিয়ে তারপরেই গেছিলাম। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু সকালবেলা স্নান টান করে তারপরেই সবাইকে দিয়েছিলাম, তখন আর সেইভাবে ভিডিও করা হয়নি। এখন শ্বশুরমশাইকে এটা দিয়ে গেছিলাম, কিন্তু বার করে আবার দেখছি কেমন হয়েছে। এই যে ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই, খুব ভালো মানুষ, আর এনার সাথে কথা বলতে আমার খুব ভালোও লাগে। বাবা খুব একটা পরতে চায় না জামা কাপড়, উনি খুব সাদামাটা, একদম ছিমছাম টাইপের, তাই দেখছিলাম এই ধরনের পরে কি না। তো দেখলাম জোর করে, বাবা হয় জোর না খাটালে হয়, জোর করে ঠিক পরিয়েই দিয়েছি, বাবার পছন্দও হয়েছে। তার সঙ্গে এই যে ইনি হচ্ছেন আমার মেজো ভাসুর, দাদা হয়। দাদাকে দেখাচ্ছি যে আমার বরের জন্য আমার জামা যেসব কিনেছি ওগুলো তো দেখাইনি, তাই বাড়িতে সবাইকে দেখাচ্ছি। এইটার মজাটা খুবই আলাদা, যে জামা কাপড় কিনে প্রত্যেককে দেখানো। এই মজাটা আমি আবার ছোটোবেলায় সেইভাবে পাইনি, কারণ বাড়ি তো আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, আর পাড়ার বন্ধুবান্ধব বলতে খুবই অল্প ছিল, সেইভাবে বন্ধুবান্ধব না থাকায় তো এই মজাটা তখন ছোটোবেলা না পেলেও এই বাড়িতে এসে প্রচুর এই ধরনের মজা পাচ্ছি, ছোট ছোট, যেগুলো মানে আমি নিজেও প্রকাশ করতে পারবো না, এমন এমন। এই বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তাই প্রত্যেকটা জিনিস সবার সাথে ভাগ করতে এত ভালো লাগে আমার, কি আর বলবো।
তাই দাদাকে দেখাচ্ছি কি কি জামা আমি কিনেছি, তারপরে আরও কতগুলো জামা হয়েছে, মা কতগুলো জামা দিয়েছে। এবছর তো বলতে গেলে সব থেকে হায়েস্ট হয়েছে আমারই, প্রায় 14-15টা মতন জামা হয়েছে আমার একার। সবাই আমাকে দিয়েছে, খুব ভালো লাগছে। আর গিফট পেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, আমারও তাই খুব ভালো লেগেছে। এবছর পুজোটা খুব ভালোভাবে কেটেছে আমার। এই যে সাদা রঙের জামাটা, এটা কিনেছেন আমার শাশুড়ি মা, উনি আমার জন্য আবার আলাদা করে একটা জামা কিনেছে। তাই দেখছিলাম, দেখে মা তাই বলছে কোন দিন কোন জামাটা পরবি কে জানে। তারপরেও আমরা পরে ঘুরতে যাব, সেই জন্য মাকে বলছি তাহলে ভালোই হলো, অনেক জামা হয়ে গেল। আনন্দে আমি তো খুব খুশি। মা তাই বলছে, এই নিয়েই আমরা প্রচুর আলোচনা, গল্প, আড্ডা হলো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ। এদিকে তো প্রায় অনেকটাই রাত হতে চললো। মা, তারপর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাইকে জামা কাপড় দেওয়ার পর তারপর আমরা মা আর ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ মারা আবার এখান থেকে বেরিয়ে যাবে, বাড়ি চলে যাবে। আমাদের এখান থেকে বাড়ি বেশি দূর নয় ঠিকই, কিন্তু বাড়ি যেতে এখন যেহেতু পুজোর সময় চারিদিকে রাস্তায়, কলকাতার রাস্তায় ব্যারিকেড করে দেয়, ঘুরিয়ে যেতে হয়, যার জন্য প্রচণ্ড অসুবিধা হয় গাড়ি ঘোড়া। যার জন্য মা আর ভাইকে খেতে দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবে। আর আমরা এই যে এইদিকে সব জিনিসপত্র গুছাচ্ছি, মা চলে যাবে, তারপর পুজোটা পুরোপুরি এখানে কাটাবো। দেখা যাক, যদি কোনো একদিন মাদের সাথে যাওয়া যায় তাহলে তো খুব ভালোই হবে। ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আবার ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আবার একটা ভিডিও। আজকের জন্য ভিডিওটাই